দূরের ও কাছের, দেশের ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই বক্তব্যের সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীয়তি চিকিৎসা চ্যানেল। আর আজকে আলোচনা করব যে রাত বেশি করে জেগে থাকলে আমাদের স্বাস্থ্যের প্রতি কি ক্ষতি হতে পারে, এই বিষয় নিয়ে আজকে আমি তুলে ধরব। এবং যাদের রাত্রে ঘুম আসে না, সারা রাত মোবাইল স্মার্টফোন দেখে দেখে সকাল করে দেয়, কেন হয়, কিসের জন্য হয়, সব কিছু বিষয় নিয়ে আজকে কথা আলোচনা করব। যেনারা আমার ভিডিওটি দেখছেন, আমি বলবো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অন করে রাখুন, নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন। আমি বিভিন্ন রকমের পেশেন্ট আমার কাছে আসে, যেমন ধরে নেন জিনের পেশেন্ট, কালা জাদুর পেশেন্ট, তারপরে সুগারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, হাঁপানির পেশেন্ট, তারপরে বাড়ি বন্ধ করার পেশেন্ট, হাওয়া বাতাসের পেশেন্ট, এই ধরনের পেশেন্ট আমার কাছে আসে, আমি দেখি। এবং তার প্রশ্ন, তার যে সমস্যার ভিত্তিতে আমি শরীয়তের পদ্ধতি, নিয়ম বা রুলস আমি বলে দেই, খাবারের নিয়ম বলে দেই, ঘুমানোর নিয়ম বলে দেই, এবং বাড়িতে ঘরোয়া যেটা পদ্ধতি থাকে, কি খেলে এই জিনিসগুলো সেরে যাবে, সেটাও আমি কিন্তু বলে দেই। মানাটা হচ্ছে আসল। আর খুব যদি বেশি বাড়াবাড়ি হয়, আমি ওষুধও দেই, সেটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, ব্র্যান্ডেড। তো শেষ পর্যায়ে আমি ওষুধ ব্যবহার করি, না করা নয়। হ্যাঁ, এবং মেডিকেলের মতেও আমি কিছু কথা বলে থাকি, যাতে মানুষের সুস্থ থাকার জন্য। তো আমাদের সর্বপ্রথম ভাবতে হবে, রাত তৈরি করা হয়েছে আমাদের জন্য, ঘুমানোর জন্য। তো অনেক মানুষ আছে রাত হওয়ার পরও কোনো ঘুম আসে না। তার কয়েকটি কারণ হতে পারে। প্রথমত কারণ হতে পারে কি, সেই ব্যক্তি হয়তো দিনের বেলায় ঘুমাচ্ছে। প্রথমত কারণ হতে পারে সে দিনের বেলায় ঘুমাচ্ছে। কেমন ঘুমাচ্ছে? এবার ধরলেন, মানে রাতের 3 অংশকে জেগে অতিবাহিত করে দিয়েছে, শেষ অংশ অর্থাৎ একদম ধরলেন যেটাকে আসরার ওয়াক্ত বলছে, সে ওয়াক্তে যদি মানুষ ঘুমায়, তাহলে তার ঘুমটা ভাঙবে পারে 10টা-11টার সময়। তো কোনো ব্যক্তি যদি সকালে ঘুম না ভেঙে সকাল 10টা এবং 11টা পর্যন্ত ঘুমায়, সেই ব্যক্তির কিন্তু রাত্রে ঘুম আসবে না। এটা একদম আপনার লিখে নিন, গ্যারান্টি দিয়ে সাথে বলছি, ঠিক আছে? দিনে সকাল 10টা-11টা পর্যন্ত যে ব্যক্তি ঘুমা, তার রাত্রে 3য় অংশ ঘুম আসবেই না। তাহলে আমাদেরকে ঘুমাতে হবে কখন? আমাদেরকে ঘুমাতে হবে এশার নামাজের পরে পরে। আপনি এশার নামাজ খেয়ে দিয়ে ঘুমিয়ে যান, মোবাইলটাকে একদিকে রেখে দিন, ঘুমিয়ে যান। সকালবেলা আপনাকে বিনা অ্যালার্মে ঘুম ভাঙবে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। কেন? আমরা হচ্ছি মানব, কিন্তু আমরা কখনো খেয়াল করিনি যে আমাদের এই পৃথিবীর জমিনে দিনের বেলাতে সমস্ত পাখি, বিভিন্ন রকমের পাখি আপনারা দেখবেন নিজের বাসা থেকে সকালবেলা বেরিয়ে যায় খাবারের খোঁজে, খাবারের তালাশে। সন্ধ্যা লাগলেই তারা কিন্তু নিজের বাসায় কিন্তু ফিরে যায়। তো এই জন্য মানুষকে এই থেকে শিক্ষা নিতে হবে, দিনের বেলা যে যা কাজ কর্ম ইত্যাদি করছি, সন্ধ্যা লাগলে আমাদের বাড়িতে প্রবেশ করে যেতে হবে, বাড়িতে ফিরে যেতে হবে, বাড়ির ফ্যামিলিকে সময় দিতে হবে, ঠিক আছে? বাড়িতে ফ্যামিলিকে সময় নিয়ে একটা আমি ভিডিও তৈরি করবো, মানে
ওই সমস্ত বাবাদের কেন আমরা বাড়িতে সময় দিচ্ছি না, এ নিয়ে একটা ভিডিও আমি করবো ইনশাল্লাহ। তবে যদি কোনো ব্যক্তি 10টা 11টা পর্যন্ত দিনে ঘুমায়, রাত্রে ঘুম আসবে না। সেই রাত্রে তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পর, যেটাকে ফজর সময় বলে, সে সময় ঘুম আসবে। আর সে সময় ঘুমাতে গেলে 10টা 11টা বাজবে আমাদের। দ্বিতীয় মানুষের ঘুম না আসার কারণ হচ্ছে দুশ্চিন্তা। সারাদিন কী করলো, কী কাজকর্ম করলো, কী হলো না হলো, এই ভাবনা দুশ্চিন্তা নিয়ে মাথায় যদি কোনো ব্যক্তি যদি রাত্রে বিছানায় ঘুমে, তার কখনো ঘুম আসবে না। একবার এ কট ঘুরবে, একবার ওই কট ঘুরবে, একবার চোখ বন্ধ করবে, চোখ দিয়ে জল পড়বে, হ্যাঁ, মাথা টন টন করবে। আর ওই ব্যক্তি সকালবেলা যদি উঠে যদি জোর জবরদস্তি কোনো কাজে যেতে হয়, কাজে মনে আসবে না, কখনো আসবে না। তাহলে আমাদের ঘুমটা হচ্ছে মেন, আমাদের ঘুমটা হচ্ছে একটা ওষুধ, ঘুমটা হচ্ছে আমাদের একটা মেডিসিন, ঘুমটা হচ্ছে আমাদের একটা দাওয়া। তো আমাদের ঘুমটাকে পারফেক্টভাবে যদি আমরা না নিতে পারি বা না দিতে পারি শরীরকে, তা আপনার শরীরের সব কিছু লোকের কথা শুনতে ভালো লাগবে না, যতই ভালো করে বলিস ভালো লাগবে না, কাজ করলে তো মন বসবে না, স্ত্রীদের ছেলে মেয়েদের সঙ্গে ভালো লাগবে না ইত্যাদি। এক কথায় বলাই ঘুম আছে ঠিক না। যে ব্যক্তির ঘুম রাত্রে সুন্দর হয়েছে, তার সকালটা একদম মর্নিং সবর কথা ভালো লাগবে, এবং সেটাও তুই নিজেই মানে মানুষকে বোঝাবারও তার ক্ষমতা থাকবে, বা বোঝারও ক্ষমতাও থাকবে এবং বলারও ক্ষমতা থাকবে। আমাদের ঘুম হচ্ছে খুব জোর হলে আপনাকে এসে নামাজ পড়বে, ঘুমিয়ে যেতে, এটা হচ্ছে একদম মানে রসুলের সুন্নাত, ঠিক আছে। এবং কিছু ব্যক্তি আছে যারা নিজেকে শরীরে ঘুম আসার পরও ঘুমায় না, এটা সব থেকে শরীরের ক্ষতি, মারাত্মক ক্ষতি। আজকে আমরা হয়তো ভুলেই গিয়েছি, আগেকার সময়ে আমরা দেখেছি মানুষের 50 বা 60 বছরের পর মানুষের রোগ আমরা শুনতে পেতাম, কোনো ব্যক্তি এই রোগটা দেখা দিয়েছে। কিন্তু এখনকার সময়ে মানে কোনো বয়সের রোগের কোনো নির্ধারিত নেই। মানে আজকে 12 বছর ছেলেকে সুগার হয়ে যাচ্ছে, 13 বছর ছেলেকে হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, 14 বছর ছেলেকে থাইরয়েডের সমস্যা হয়ে যাচ্ছে, 15 বছর ছেলে মেয়েদেরকে দেখছি কিডনির সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা এই ইয়ংটি বয়সে আমরা যদি মানে 1 থেকে 30 বছরকে আমাদেরকে খুব মেনটেন করতে হবে শরীরের প্রতি। এই শরীরের মধ্যে আপনাকে সব কিছু কন্ট্রোল রাখতে হবে, খাবার দাবার ঘুম ইত্যাদি সব কিছু কন্ট্রোল রাখতে হবে। যদি কন্ট্রোলে যদি আপনার না যদি থাকে, তাহলে কিন্তু আপনার শরীরের রোগ অটোমেটিক কিন্তু আপনার চলে আসবে। তো বিষয় হচ্ছে কি, আমাদের ইয়ংটি বয়সে আর ঘুম আসছে না, কী করবেন তাদের আমি পদ্ধতি বলে দেবো। কিছু মেডিসিন আয়ুর্বেদিক আছে, আমি বলে দেবো, খেলে আপনার ঘুম আসবে, ঠিক আছে। আর ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো যে আপনারা ঘুম আসলে ঘুমিয়ে পড়বেন। যদি শরীরের ঘুম যদি আসে আপনার, অবশ্যই ঘুমিয়ে পড়েন। আপনার যদি মোবাইলের প্রতি নেশা আছে, দিনের বেলা আপনি ইউজ করেন, ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। রাত্রে ঘুম আসলে আপনি ঘুমিয়ে পড়েন, তার মানে কি আপনার শরীর আপনাকে বলছে, আপনার ব্রেনকে ইশারা মারছে তুমি ঘুমাও, ঠিক আছে। চোখ বলছে তুমি ঘুমাও, আর তুমি মনেকে জোর দিয়ে প্রেশার দিয়ে বলছে না আমি ঘুমাবো না, তাহলে কিন্তু শরীরে ক্ষতি হতে পারে, ঠিক আছে। শরীর যদি ঠিক থাকে, শরীর হচ্ছে আপনার সবথেকে বড় একটা সম্পদ। তাই আপনারা শরীরকে অবশ্যই হেফাজত নিন। এবং কোনো ব্যক্তি যদি তারপরেও যদি ঘুম যদি না আসে, আমাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে, স্মার্টফোন, আপনার সূরা মুলক যদি নিজে পড়তে পারেন তাহলে পড়লে খুব ভালো। মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিয়ে পড়লে ঘুম আসবে গ্যারেন্টি, এটা রাসূলের কথা। তারপর যিনারা পড়তে পারেন না বা জানেন না, তারা মোবাইলে সূরা মুলক বলবেন, ভয়েসে অটোমেটিক চলে আসবে, সেটা আপনি মোবাইলে কানে শুনুন, মনকে স্থির করে শুনবেন, দেখবেন আসেন, গ্যারেন্টি আশা করছি ইনশাআল্লাহ আপনার ঘুম আসবেই, কনফার্ম আপনি লিখে নিতে পারেন, এবার ট্রাই করে একবার দেখবেন। কিন্তু হ্যাঁ, মনকে জোর দিয়ে কোনো কাজ করা যায় না। যদি আপনার ঘুম যদি আসে, আপনি সে সময় ঘুমিয়ে পড়বেন, সূরা শুনতে শুনতে ঘুমিয়ে চলে আসে, ঘুমিয়ে পড়বেন, কিন্তু জেগে না,
মনের উপরে প্রেশার দিয়ে নয় কি আমি জাগবো, এই উদ্দেশ্য করে থাকলে কিন্তু আপনার শরীরের ক্ষতি। স্বাস্থ্য হচ্ছে মেন, দেহ হচ্ছে মেন। আসুন এবার আপনাকে কিছু আমার কাছে এই ঘুমের প্রোডাকশন দাওয়াত ওষুধ পাওয়া যায়। যদি কারোর যদি সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমাকে নাম্বার দিয়ে, কি আপনার সমস্যা আপনি বাংলাতে বা ইংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা যে ভাষায় আপনি লিখুন না কেন, আপনার মানে প্রশ্ন উত্তরে আমি আপনাকে তার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। এবং যদি ওষুধ যদি প্রয়োজন হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে ইনশাল্লাহ আমি ওষুধ আমি কিছুটা ওষুধ নিজে আমি তৈরি করি এবং কিছুটা আমি কোম্পানি ইউজ করি। হ্যাঁ, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার কাছে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা, যদি কোনো কারো যদি ধাতুর সমস্যা হয় আমাকে বলবেন। আমি প্রথম মানে নিজের মতন করে যে ওষুধ হয় সেটা আমি আগে বলে দেবো। ট্রিটমেন্ট যেটাকে বাড়ির পদ্ধতিতে কীভাবে করলে সমস্যাগুলো সারবে সেটা আমি বলে দেবো। সাদা সিরাপ মেয়েদের হচ্ছে, কারো সেক্সের সমস্যা যদি থাকে, এই বিভিন্ন প্রকারের সমস্যা, এক কথায় জটিলতার সমস্যা যদি থাকে তাহলে আমি ইনশাল্লাহ বলবে, আমি ইনশাল্লাহ তার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ফোন করতে পারেন, ফোন আমি পরামর্শ ইনশাল্লাহ আপনাকে দেবো কী করবেন আপনি না করবেন। ঠিক আছে, আমার নেক্সট ভিডিও কী খাবার দিয়ে আমরা শুরু করবো, কী খাবার খেলে আমাদের শরীর মানে ভালো থাকে, সকালবেলা কী খাবার প্রয়োজন, আমাদের ব্রাশ ট্রাশ করে মুখ ফ্রেশ করে আমাদের কী খাবার সকালবেলা খাওয়া উচিত, এই খাবার সকালের খাওয়াটা আমি কিন্তু নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করবো। ঠিক আছে, মানে আমাদের মেন হচ্ছে খাওয়া দাওয়া আর ঠিকঠাকভাবে আমাদের মেনটেন করাটা সবথেকে ভালো। আমাদের শরীরকে যদি মেনটেন করে চলি, খাবারকে মেনটেন করে চলতে পারি, যাবতীয় কি সব কিছুতে আমরা মেনটেন করে থাকতে পারে, আশা করছি আপনার শরীর কোনো রোগী নেই। আপনি হচ্ছে প্রকৃত মানুষ, যেভাবে এসছেন আবার সেভাবে খেতে হবে। পুনরায় মানে মৃত্যু হয়ে গেলে আবার পুনরায় চলে যেতে হবে। ঠিক আছে, বাস্তব। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।